আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে মৃত্যুশয্যায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে যারা আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকতার সাথে আমাদের সাথে রয়েছেন, আমাদের বিশেষ দর্শকদেরকে আরও একবার জানাই আন্তরিক মোবারকবাদ। যারা আমাদের দর্শক আছেন, ধারাবাহিক দর্শক যারা রয়েছেন, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান আমরা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ সাজানোর চেষ্টা করি। আর প্রথমেই আমরা একজন মহান ওলি, আল্লাহ পাকের নেককার বান্দাসমূহদের মধ্যে হতে পারে আল্লাহর কোনো ওলি অথবা আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা সাহাবায়ে কেরাম, ইনাদের কোনো কৌল, ইনাদের কোনো উপদেশ, আর এমন উপদেশ নিয়েই আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আজকেও আমরা একটি ইনশাআল্লাহ কারীম উপদেশ শ্রবণ করব এবং সেই অনুযায়ী আজকের অনুষ্ঠানকে আমরা সামনে আগানোর চেষ্টা করব। আসুন শুরুতেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইযা নাসিতুম শাইআন ফাসাল্লু আলাইয়া তুযাক্কিরুহু ইনশাআল্লাহু তাআলা। অর্থাৎ যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আমরা নিয়ত করি যখনই কোনো কিছু ভুলে যাব আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শ্রবণ করব ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি বাণী এর উপরে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে বলেন, মুজালাসাতুল ফুকারাই তুজিবুত তাওয়াদুআ ওয়াল খুশুআ। অর্থাৎ গরিবদের সাথে উঠা বসা করলে বিনয় ও নম্রতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেই বাণী শ্রবণ করলাম, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে গরিবদের সাথে যদি আপনি উঠা বসা করেন তাহলে বিনয় ও নম্রতা সৃষ্টি হবে। আমরা বিনয় এবং নম্রতা সৃষ্টি করার একটা মাধ্যম আমরা পেয়ে গেলাম, আর সেটা হচ্ছে কি, আমাদেরকে উপদেশ দিলেন যে আমরা যদি যারা গরিব রয়েছে তাদের সাথে উঠা বসা করি, তাদের সাথে চলাফেরা করি, তাদের সংস্পর্শে যাই, তাদের সাথে কি একটু বসি, তাদের একটু খবর নেই, ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে বিনয় এবং নম্রতা আমার মধ্যে চলে আসবে। আরও সহজভাবে যদি বুঝি, অহংকার দূর করার জন্য, অহংকার দূর করার একটা সবচেয়ে উত্তম মাধ্যম তা হচ্ছে গরিবদের সাথে সম্পর্ক রাখা। আমরা হয়তো এখন আস্তে আস্তে সমাজে ভুলে যাচ্ছি, এটা আমাদের ট্রেন্ডিং হয়ে যাচ্ছে যে আমরা গরিবদের সাথে, বড় লোক যারা রয়েছে তারা সম্পর্ক রাখে না। তাদের অনেক সময় আপন আত্মীয় স্বজন, আপন ভাই, আপন বোন, মামা, আপন চাচা যখন সম্পর্ক এর দিকে তাকানো হয় তো দেখা যায় যে অনেক সময় শুধুমাত্র সম্পদের জন্য, টাকার জন্য, কেউ গরিব কেউ ধনী, সেই জন্য একে অপরের সাথে সম্পর্ক থাকে না। বিশেষ করে কোনো অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে, কোনো দাওয়াতের মধ্যে কিন্তু আমরা যদি দেখি অনেক সময় যারা গরিব থাকে তাদেরকে অবহেলা করা হয়। জি হ্যাঁ, অনেক সময় তাদেরকে দাওয়াতও দেওয়া হয়, তবে এমনভাবে দেওয়া হয়, অনেক সময় দাওয়াত এমনভাবে দেওয়া হয় সে আসলেও কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই। এমনভাবে যেন আমরা না করি যে আমি তাকে ইগনোর করছি, আমার নিকট আত্মীয় তাকে আমি ইগনোর করছি তার সম্পদ না থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ সেই সম্পর্কে আমরা কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করব। আমাদের সেগমেন্ট কোরআনুল কারীম থেকে এই বিষয় সম্পর্কে জানা। আসুন আমরা ইনশাআল্লাহ কারীম কোরআনুল কারীম থেকে এই বিষয় সম্পর্কে আমরা জানব।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত এর 19 নং আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের নির্ধারিত হক রয়েছে। তাহলে আল্লাহ পাক আমাদের মধ্যে যাদের সম্পদ রয়েছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী করেছেন, মনে রাখতে হবে আপনি যদি মুমিন হন, প্রকৃতপক্ষে আপনি মুমিন প্লাস আপনি সাথে সাথে আপনি ধনী রয়েছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আপনার সন্তানের জন্য যেভাবে খরচ করছেন, আপনার পরিবারের জন্য যেভাবে খরচ করছেন, ঠিক সেমভাবে আপনার সম্পদের মধ্যে গরিবদের একটা হক আপনার কাছে রয়েছেন। কারণ আপনি হচ্ছে মুমিন, আর মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, শরীয়ত নির্দেশ দিয়েছেন যে ধনী যারা মুমিন রয়েছে, ধনী রয়েছে, মুমিন ধনীদের কাছে গরিব মুমিনদের হক রয়েছে। অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা দুহা এর আয়াতে মুবারকা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, অতএব এতিমের প্রতি কঠোর হয় না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমের প্রতি কঠোর হয় না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুককে ধমক দিও না। তাহলে এই আয়াতে মুবারকার মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন, যেন আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সাথে উত্তম আচরণ করি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে এটার বরকত কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করার, উত্তম আচরণ করার। আর এটা যদি আমরা মানি, দুনিয়াতে এটার বরকত কি? যে আমরা বিনয় এবং নম্রতা অবলম্বন করতে পারবো, আমাদের অন্তরে আসবে, আমাদের মনে আসবে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সত্তার মধ্যে নম্রতা এবং বিনয় চলে আসবে, যদি আমরা আল্লাহ পাকের দয়ায় নিজে ভিক্ষুকদের প্রতি দয়া করার ক্ষেত্রে কামিয়াব হতে পারি, যদি তাদের সাথে আমরা চলাফেরা করি, তাদের সংস্পর্শ যদি আমরা গ্রহণ করি। আর মনে রাখবেন, যারা মিসকিনদের প্রতি দয়া করে না, গরিবদের প্রতি দয়া করে না, তাদের জন্য কি শাস্তি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে আল্লাহ পাকের আযাব যার উপরে নাজিল করেছেন, এমন ব্যক্তির আলোচনা করলেন যে যার উপরে নাজিল হবে আল্লাহ পাক এর নারাজ হওয়ার, আল্লাহ পাকের গজব নাজিল হওয়ার একটা কারণ হচ্ছে কি? যে মিসকিনদেরকে খাবার না দেওয়া। যদি মিসকিনদেরকে কেউ খাবার না দেয়, তাদেরকে কষ্ট দেয়, তাহলে এটার কি ক্ষতি রয়েছে আমরা শ্রবণ করলাম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমাদের যতটুকু সম্ভব আমরা গরিবদের সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করার চেষ্টা করব, তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব, তাদের থেকে সময়ে দোয়া নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো তাদের দোয়া আমাদের জন্য কাজে আসবে, আমাদের জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমরা আমাদের সময়কে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ কারীম গরিবের সাথেও অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আসুন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমান ফকির
যারা মুসলমান ফকির রয়েছে, মুসলমান ফকিরগণ ধনীদের চেয়ে অর্ধ দিবস পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর ওই অর্ধ দিবস বললেন 500 বছরের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে মুবারকা এটি আমরা শ্রবণ করলাম। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে জেনে রাখো এই দেরি হিসাবের কারণে হবে। এই যে 500 বছরের দেরি হবে, এটা কিসের কারণে? হিসাবের কারণে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের হিসাব অনেক তাড়াতাড়ি নিয়ে নেবেন। ইহা ওই সব ফকিরের মাহাত্ম্য দেখানোর জন্য হবে, কেননা ধনীদেরকে হিসাবের নামে বাধা প্রদান করা হবে এবং ফকিরদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুফতি সাহেব আরও বলেন যে 500 বছরের ব্যাখ্যা করতে গিয়ে অর্থাৎ কিয়ামতের দিন 1000 বছরের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় তোমাদের প্রতিপালকের কাছে এমন একটি দিন রয়েছে যেটি তোমরা লোকদের গণনায় 1000 বছর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরিবদের উপরে সম্মান দেখানোর তৌফিক দান করুক। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিস মুবারকা শ্রবণ করলাম, আসুন আরেকটি হাদিস আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন, মিসকিন অবস্থায় মৃত্যু দিন এবং মিসকিনদের দলের সাথে হাসর করুন। সুবহানাল্লাহ। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য দোয়া করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সঙ্গে থাকার জন্য দোয়া করেছেন, আমরা তাদের কথা শ্রবণ করলাম। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের জায়গা থেকেও ইনশাআল্লাহুল কারীম তাদের জন্য যতটুকু সম্ভব আমরা দয়া, অনুগ্রহ, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, অর্থাৎ তোমরা কি তোমাদের দুর্বলদের কারণেই সাহায্য ও রিজিক প্রাপ্ত হও না? অর্থাৎ মানে হচ্ছে গরিব এবং অসহায় যারা রয়েছে তাদের বরকতেই সমাজের রহমত নাজিল হয়ে থাকে, সমাজের মধ্যে কল্যাণ নাজিল হয় শুধুমাত্র তাদের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদেরকে ভালোবাসতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন গরিবদেরকে মহাব্বত করতেন আমরা কুরআন কারীমের আয়াতে মুবারকা শ্রবণ করেছি গরিবদের সাহায্যের ব্যাপারে, গরিবদের প্রতি মহাব্বতের ব্যাপারে। আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদেরকে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইবগুনি ফিদ দুআফাই ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, অর্থাৎ তোমরা দুর্বলদের মাঝে আমাকে খোঁজো। সুবহানাল্লাহ। তোমরা দুর্বলদের মাঝে আমাকে খোঁজো, কারণ তোমরা তোমাদের দুর্বলের কারণেই রিজিক ও সাহায্য প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আমরা যদি দয়াশীল হই, তাদের প্রতি যত্নশীল হই, আমরা যদি চাই আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করুক, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করুক, তাহলে আমাদেরকে কি করতে হবে? হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। সুবহানাল্লাহ। দয়াশীলদের প্রতি রহমান দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। যারা দয়াশীল হবে তাদের প্রতি রহমান দয়া করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গরিবদের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি খুবই চমৎকার ছোট্ট ঘটনা রয়েছে, আমরা এটি শুনলে বুঝতে পারবো। আমরা অনেক সময় হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, কিন্তু যে ব্যক্তি দোয়া চাচ্ছে হয়তো সে টেনশনে আছে। কেমন দোয়া চাওয়া হয়? স্বাভাবিক যে আমি অনেক টেনশনে আছি, আমার ঘরের মধ্যে অনেক পেরেশানি আছে, আমার ফ্যামিলিতে অনেক পেরেশানিতে আছে, ঘর চালাতে পারছি না, এর জন্য আমি কি করতে পারি?
আসুন এমন একটি ঘটনা আমরা শ্রবণ করি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলীর খেদমতে এক ব্যক্তি বলল, হুজুর, পরিবার পরিজনের চিন্তা আমাকে পেরেশান করে রেখেছে, আমি খুব টেনশনে আছি, আমার জন্য আপনি দোয়া করেন। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তরে বললেন, তোমার পরিবার পরিজন যখন তোমার কাছে আটা ও রুটি না থাকার অভিযোগ করবে, তখন ওই সময় আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। অর্থাৎ ওই নেককার ব্যক্তি ওই পেরেশানগ্রস্ত ব্যক্তিকে বললেন, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কেন দোয়া করবে? তো বললেন, কেননা তোমার ওই সময়ের দোয়া কবুল হওয়া এটি অধিক নিকটবর্তী। ওই সময়ের দোয়া এটি কবুল হওয়ার অধিক নিকটবর্তী। ওই সময় যদি তুমি দোয়া করো, আল্লাহ পাক এই দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার বাণী আমরা শ্রবণ করলাম। যে আমরা যদি চিন্তা করি যে আমাদের ব্যক্তিগত পারিবারিক কোন টেনশনে আমাদের আছে, ঘরে বাজার নেই, ঘরে খাদ্য নেই, তখন আমাদের জন্য উচিত যে আল্লাহ পাকের নিকট তখন যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা সমস্যা এটাই, সবার কাছে চাই, কিন্তু অনেক সময় হয়ে থাকে যে আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছেও চাওয়া উচিত, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা উচিত, আল্লাহ আমার জন্য যেটি ভালো রয়েছে, কল্যাণ রয়েছে, তুমি আমাকে সেটি দান করো। এভাবে আমরা যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। রুজিতে বরকতের উত্তম যে ব্যবস্থা রয়েছে, আসুন রিজিকের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, এর জন্য একটি উত্তম ব্যবস্থাপত্র আমরা জেনে নিই। হযরত সাইয়েদনা সাহাল বিন সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রসুলে আমিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় খিদমতে উপস্থিত হয়ে নিজের দারিদ্রতা এবং অভাব অন্টনের অভিযোগ করলেন। নিজের দারিদ্রতার কথা বললেন, নিজের অভাব অন্টনের কথা বললেন। তাজেদার রিসালাত শাহনশে নবুয়াত মাহবুবে রব্বুল ইজ্জাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নিজের ঘরে প্রবেশ করো তখন সালাম করো, যদিও কেউ না থাকে, যদি কেউ নাও থাকে তখনও সালাম করো। অতঃপর আমার ওপর সালাম প্রেরণ করো, আর একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করো। ওই ব্যক্তি অনুরূপ আমল করতে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমল দিলেন যে ঘরে প্রবেশের সময় তুমি সালাম প্রদান করবে, এরপর আমার উপরে সালাম প্রদান করবে, এরপর তুমি সূরা কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে। এই আমল যখন ওই ব্যক্তিকে দিলেন, তো ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমল নিয়ে আমল করা শুরু করে দিলেন। যখন আমল করা শুরু করলেন, আল্লাহ পাক তাকে এমন সম্পদশালী করে দিলেন যে সে নিজের প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝেও বন্টন করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আমরা যেন এইভাবে আমল করি, যেগুলো আমরা শুনেছি, শ্রবণ করেছি। যদি এইভাবে আমরা আমল করা শুরু করে দিই, ইনশাআল্লাহ কারীম যারা দারিদ্রতার মধ্যে রয়েছেন তারা দারিদ্রতা থেকে বাঁচতে পারবে। আর আমরা যদি যারা দারিদ্র রয়েছে, গরিব রয়েছে, তাদের মাঝে গিয়ে বসি, আমরা অহংকার, হিংসা থেকে বাঁচতে পারবো। আমরা অভাবন্টন ব্যক্তি যারা রয়েছে, দারিদ্র ব্যক্তি যারা রয়েছে, তাদের সাথে গিয়ে বসলে, তাদের সাথে সম্পর্ক রাখলে, তাদের কথা শুনলে, তাদের অবস্থা যদি আমরা দেখি, তাদের যে হালত, তাদের যে দৈনিক খাবারের রুটিন, আমরা তো স্বাভাবিক আমাদের খাবারের আইটেমে 10, 12, 15 আইটেম খাবারের থাকে, কিন্তু যে একজন গরিব, একজন ফকির, তার আইটেম কি, তার খাবারের অবস্থা কি, যদি আমরা এটা দেখি, তাহলে আমাদের অন্তর নরম হবে, বিনয়ী হবে, নম্রতা আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ। আমরা তখন চিন্তা করতে পারবো। আজকের এই অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যারা দর্শক রয়েছেন, আমাদের নিয়মিত দর্শক, আপনাদের সকলকে আজকে এখানে বিদায় নিব। আবার অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকতার সাথে দেখতে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। মাদানী চ্যানেল ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।